সকালবেলা উঠে ঘর বাড়ি মুছে পরিষ্কার করে স্নান করতে যাব, তার মধ্যে বলে মা তোমার জন্য চা বানিয়েছি, আসো চা খেয়ে যাও। ছেলেটা আমার বড় হয়ে গেল দেখতে দেখতে, জানো তো। ছেলের হাতে চা বিস্কুট খেয়ে চলে গেছিলাম স্নান করতে। স্নান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘর পাল্টাতে হবে। আর আজকে জানো তো প্রায় 2 সপ্তাহ পর আমি পুজো দিলাম, মানে 2টো বৃহস্পতিবার পুজো দেওয়া হয়নি। সোনাই পুজো দিয়েছে। আজকে অনেকটা টাইম লাগলো আসলে, ঠাকুরের সিংহাসন পরিষ্কার, ঠাকুরের ড্রেস চেঞ্জ করা, অনেক কিছু করে তারপরে পুজোটা দিয়েছি। যথারীতি অনেকটা বেলা হয়ে গেছে, কি রান্না করব তাড়াহুড়ো করে। ওইদিকে চন্দনও চলে এসেছে বাড়িতে, তাই জন্য একদিকে ডাল একদিকে ভাত এইসব করেই আজকে দিনটা চালিয়ে দিতে হবে। আমি না মুসুরির ডাল খেতে একদমই পছন্দ করি না, তাও যদি হয় প্রেশার কুকারে। সেই জন্য কড়াইতে একটু দেরি হয়েছে, তাও কড়াইতেই রান্না করে নিয়েছে। আর এইদিকে দেখো আলুর চোখা বানিয়েছে। আজকের খাবারটা কিন্তু বেশ মজাদার ছিল, যদিও আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার সোনা আর বর ভীষণ তৃপ্তি করে খাবারটা খেয়েছে। আর এইখানে দেখো ডাল ভাতের সাথে একটু ডিম ভাজা না হলে কি আর হয়। তো এই তো সম্পূর্ণ রান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি খাবার টেবিলে। ভালোই খেলাম। সোনা আর বর তো ভীষণ ভালো